যাচ্ছিল দুধটা, এক্ষুনি তাড়াতাড়ি করে কমাতে গেছি আর নিভিয়েই দিয়েছি গ্যাসটা, এক্ষুনি পড়ে যাচ্ছিল। তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি ক্যামেরাটা এরকম উঁচু করেছি, আর ভস করে দুধটা উঠে গেছে উপরে। ওই দেখো, দেখেছো? এখানকার কাকগুলো এত দুষ্টু না বন্ধুরা, কি বলবো তোমাদের। হ্যাঁ, দুধ এনে রাখার সাথে সাথে কাকগুলো দুধের মধ্যে মুখ দেয়। ওই জন্য আমি এই দুধ মানে চোখের সামনে দেখে তো খেতে কেমন লাগে, তাই না? দেখো আকাশটা দেখো, সকাল থেকে মেঘলা করছিল, আমি যেই উঠেছি আমাকে কাজ করতে দেবে না বলে রোদে ফাটিয়ে দিচ্ছে, ওরে বাপরে বাপ। এখন আবার একটু মেঘলা করলো, এই অবস্থা আকাশে। এই যে ভদ্রলোক, চুনুকে এক্ষুনি দুধ, এক বোতল দুধের বোতলে 1 বোতল দুধ, ওই যে 1 বোতল দুধ খাওয়ালাম আর 1 বোতল জল খাওয়ালাম। আকাশটা দেখো কি ভালো লাগে না আকাশগুলো, এরকম দেখো কি সুন্দর লাগছে আকাশটা। বাড়িতে কেউ নেই, আমি একা একা। আমার ঘর ওই কিসে আওয়াজ হচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে আজকে, জানো? ঘর চারদিকে কোনো লাভ নেই। এই যে এখানে স্নানের জলটা রোদে দিলাম, আর এই যে বালতি দিয়ে এইখানটা সব ব্লক করে রাখি যাতে বিড়াল না ঢুকতে পারে, বুঝলে? আর এই জানলার পর্দাটা ধুয়েছি, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো এইটার পেছনে একটা পর্দা টাঙিয়ে দিতে, তো পর্দা টাঙিয়ে দেবো একটু, 2 দিন পরেই দেবো হচ্ছে। তা পর্দা ধুয়ে রাখা আছে, এই যে কালকে রাত্রে আলনাটাও গুছিয়েছি, ঠিক আছে? আর এখানে বসে বসে এখন এডিট করছিলাম, তা ভাবলাম আজকের ভিডিওটা কেননা শুরু করি, আজকের ভিডিওটা শুরু করলাম ওই জন্য। তো দুধটা নিলাম, নিয়ে এখন চা খাবো, দুধটা জাল দিয়ে গ্লাসে ঢেলে রাখবো, রেখে এখন চা খাবো, চা বানাবো এতেই, ঠিক আছে? আর আজকে দেখো গতকালকে রান্না করেছিলাম এই যে ডাল, দেখো ডাল, আর এর মধ্যে একটু আলু ভাজা, আলু ভাজাটা গরম করলাম, ডালটা গরম করবো, এই যে দেখেছো তো? রান্না করলে আমার বেশি হবেই, এটা আমার জীবনে একটা কি বলবো তোমাদের। চলো সামনে ক্যামেরায় আসি। কেমন আছো তোমরা? আমি ভালোই আছি মোটামুটি। সকাল থেকে ভীষণ হাওয়া দিচ্ছে, একটু বসে বসে তোমাদের সঙ্গে কথা বলে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আমি উঠেছি তখন আজকে 7:30টার সময় উঠেছি, গতকালকে সব হয়ে গেছিলো পুজো টুজো, আজকে আবার লেট করে যাব। তবে বেশি লেট করবো না, এখন চাটা খেয়েই ঘরটা মুছবো, মুছে স্নান করবো, করে পুজো দিয়ে নেবো, তারপরে ডাল আর ভাজা তো রয়েছেই, ঠিক আছে? খালি একটু ভাত করতে হবে, কিন্তু তার আগে আমাকে দোকানে যেতে হবে, তার কারণ চাল বাড়ন্ত, অল্প একটু চাল আছে, ওটা হবে না। তো এই তো দোকান আছে, মেঘের মাকে বলেছিলাম, ওর মনে হয় মনে নেই, তো মেঘের মা চাল দিতে ভুলে গেছে, এখন তো আজকে দুপুরে খাওয়ার মতো হবে না, ওই জন্য চাল আর মুড়ি আনতে যাবো, আর দেখি টুকটাক কে আনি, এই হলো ব্যাপার। তো চলো চাটা বানিয়ে নিয়ে আসি। আর কি বলবো তোমাদের, ভুলে যাই কথা, জানো? সব কথা ভুলে যাই। কালকে রাত্রে আলনাটা একটু একটু গুছিয়েছি, ওই আবার তো যাব বেলঘরিয়া, দিদিভাইয়ের মেয়ের জন্মদিন আছে, ওই জন্য ভালো সব যা বার করছি না, সব আলমারিতেই রেখে দিচ্ছি, বুঝলে? সকালে বিছনা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে আসলাম, এসে এখন চাটা খেয়ে নিই আগে, চা না খাওয়া পর্যন্ত আমার কোনো কাজ আর এর থেকে বেশি করতে পারবো না, এক একদিন এনার্জি পাই না চা না খেলে। চলো তাহলে আর বেশি ফালতু বকবক না করে, আমি তো ভিডিওর মধ্যে ফালতু বকবক করি, তোমরা তো ভালোবাসো না, ভিডিও বড় দিই আমি নাকি ভিডিও বড় বড় দিই। কেউ বলে কাকিমা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর একটু দিতে পারো নি, আবার কেউ বলে এত আপনার ভিডিওই দেখবো না অন্য অন্য মানুষের ভিডিও দেখবো, কোন দিকে যাই বলো তো? ঠিক আছে চলো চা বানিয়ে নিয়ে আসি। এই যে আমার চা রেডি, ডালটা গরম বসালাম, আর এই দেখো দুধ চাল দিয়ে গ্লাসে ঢেলে রাখলাম, দেখো দুধের শর্টটা দেখেছো? ও সেই টেস্ট না দুধটা খেতে। আর এই যে বিস্কুট তোমাদের দেখানো হয়নি, এই বিস্কুটের প্যাকেটটা বেলঘরিয়া থেকে দিদিবাড়ির থেকে নিয়ে এসেছি, বিস্কুটটা খেয়ে খুব ভালো লাগছিলো, তাই দিদি কিনে দিয়েছে, এই বিস্কুটটা খুব টেস্ট, বেকারি বিস্কুট। আর একটা খেয়ে নি, বলো প্যাকেট খোলার সাথে সাথে একটা খাওয়া হয়ে গেছে। আমি ভীষণ বিস্কুট খেতে ভালোবাসি, বিভিন্ন রকমের বিস্কুট খাই আমি ঘুরিয়ে ফিরিয়ে। তো একটু কায়দা কৌশল করে প্যাকেট ধরেই ঢুকালাম এইভাবে, কারণ ওই বিস্কুটগুলো এখনও শেষ হতে দেরি আছে, আর আমার আর দেরি সহ্য হচ্ছে না এই বিস্কুটগুলো খাওয়ার জন্য। চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা বলতে আসলাম, তোমরা হয়তো বলবে যে কাকিমা এখানে করছো কেন, এখানে করছো কেন? এখানটা না একটু হাওয়াটা কম লাগছে, আর এমনিতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে গেলে এখানটা আমার সুবিধা হয়, ছোট্ট করে গ্যাসটা দিয়ে এখানে আস্তে আস্তে করে করি। হ্যাঁ হয়ে গেছে। আর এই নিচে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, গ্যাস এতক্ষণ নিভে যেত আমার। আর গ্যাস হাওয়া লাগলে জানোই তো গ্যাসের খরচা বেশি হয়, কিন্তু দেখো হাওয়া একটা ঝাঁকে ঝাঁকে হাওয়া আসছে না, একদম নিভিয়ে দিচ্ছে সব।
চলো বসে বসে চাটা খেয়ে নিই এখন আমি। অনেকক্ষণ পর আবার ফিরলাম বন্ধুরা, এখন বাজে 11টা 15। তো আমার ঘর দোর মোছা হয়ে গেছে, আর চা খেয়ে নিয়ে এতক্ষণ বসে বসে তোমাদের ভিডিও রেডি করছিলাম। এডিট করে সেভ করে আপলোড বসালাম, অনেক সময় লাগে বন্ধুরা। আর তোমরা খালি বলছো বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, আমি নাকি উল্টোপাল্টা ভিডিও দিচ্ছি, দু একজন কমেন্ট করছো। তার জন্য অনেক খাটনি করে ভিডিও আপলোড করতে হয়, মানে রেডি করতে বহু সময় লাগে। তো চলো, কষ্ট হয়ে গেছে। ওই যে ওইখানে যে মানে একটা ইয়ে ছিল না, এই যে এইটা ছিল, গিয়ে বলছি, তো এইটাকে এই যে বার করে দিলাম। একদম লোহা ভাঙা দাদা এসছে, ওনাকে এটা দিয়ে দেবো। এমন কিছু নেই যে পয়সা নিতে হবে, ভারী তারি কিছু নেই, হালতু ফালতু জিনিসই ভরা। তো ওনাকে ডাক দিয়েছি, উনি পাশের বাড়িতে জিনিস নিচ্ছে, এটা ওনাকে দিয়ে দেবো। আর বারান্দাটা আরেকবার মুছে নিতে হবে। এই যে তো আমার বাসন মাজা হয়ে গেছে, ধুতে বাকি আছে, এই যে মেজে রেখেছি। অল্প কটাই বাসন, একা মানুষের আর কী বাসন হবে। তো চলো, তো ঘরটা মুছে স্নান করে আবার আসছি। তোমরা তো বেশি কাজ দেখতে ভালোবাসো না, দু একজন অনেকেই আছো, আবার অনেকেই কমেন্ট করো যে কাজ দেখাও কাজ দেখাও কাজ দেখাও। কোন দিকে যাই আমি, দেখো আকাশ আবার পরিবর্তন, রোদ্দুর উঠেছে হালকা হালকা, মাঝখানে একটু বৃষ্টি হয়ে গেছে, এই হলো ব্যাপার। চলো হতে দেয় না, দেখেছো? ক্যামেরাটা অন করে তোমাদেরকে না বলে আর পাচ্ছি না। দেখো, তোমরা মানো ঠাকুরের জিনিস ঠাকুর ঠিক জোগাড় করে না, এই কথাটা আমাকে কমেন্ট করে জানাবে তো, যে ঠাকুরের জিনিস মন থেকে ঠাকুরকে পুজো দিতে চাইলে ঠাকুরের জিনিস ঠাকুরই জোগাড় করে নেয়। সত্যি আজকে উঠতেও দেরি হয়ে গেছে, উঠেও মনে হচ্ছিলো কি একটু ঘুমাই, এত শরীরটা ক্লান্ত লাগছিল। তো যাই হোক, ওঠার পরে ঘর দোর গুছিয়ে ওষুধ খেলাম, আগে ব্রাশ করার আগে ওষুধ খেলাম, খেয়ে তো দেখলেই সব কাজ মোটামুটি করে টোরে নিয়ে ফুল আনতে আর যাওয়ার ইচ্ছা করেনি। মানে কি বলবো, ইচ্ছা করেই গেলাম না, না কেন জানি না, সময়ও হলো না। তারপরে ফুল যেখানে আনতে যাওয়ার কথা ছিল যাইনি, গতকালকে গিয়ে নিয়ে এসেছিলাম। এবার পুজো দেখো, পুজো ওই কালকে আসার সময় দাঁড়াও, ওই বাইরে একজন ডাকছিল, দুধ নিতে এসেছিল, তাই বলে আসলাম, কথা বলে আসলাম, ওই জন্য চলে গেছিলাম। তো এই যে গতকালকে ফুল আনার সময় রাস্তায় একটা লাল জবা পেয়েছিলাম, লাল জবা। আর এখন আজকে সোমবার, এইখান থেকে ওই দেখো একটা বেল গাছ দেখা যাচ্ছে, এখান থেকে হয়তো অতটা বুঝতে পারবে না, ওই বেল গাছটা থেকে দুটো বেল পাতা ছিঁড়ে নিয়ে আসছি। তো গতকালকে একটা বাচ্চা দেখে থাকলাম, ওই মা ফুল পড়ে যাচ্ছে। গতকালকে একটা বাচ্চা এসেছিল, মেঘের সঙ্গে খেলা করে, ওর ঠাকুমা যাচ্ছিল এখান দিয়ে, তো বলছে পুজো দেবা, বলছি হ্যাঁ। বলছে তা বলছি তুমি ফুল আনতে যাচ্ছ, বলছে হ্যাঁ আমি ফুল আনতে যাচ্ছি। ও ঠাকুর, সত্যি বলছে আমি ফুল আনতে যাচ্ছি। বলছে তুমি নেবা, বলছি হ্যাঁ দিও কটা। এই যে সাদা সাদা ফুল রেখেছিলাম, একটু কালো কালো হয়ে গেছে, এইগুলো সামনে সাজিয়ে দিলাম। আর জবাটা সুন্দর হয়ে ফুটেছে, দেখো জবাটা ওখানে দিলাম। চলো, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আর পারলাম না, মোটামুটি সব রেডি। এই যে ধূপকাঠি ধরাবো, আর ঠাকুরের খাবার যা ছিল ঘরে তাই দিলাম। চালটা যে নিয়ে নিয়েছি, চাল ওই যে বাড়ি থেকে নিলাম, দাদা এসে গেছে, ঠিক আছে। ওই দেখো উনি যাচ্ছে, এখনো দেখতে পাবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একটুখানি দেখতে পাবে। উনি আবার ফুল আনতে গেছিল নাকি, ফুলের ব্যাগ নাকি জানি না, ঠিক দেখতে চলে গেছে। আমি চলো কমপ্লিট করে নিই, ঠিক আছে।
রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ চলো ওকে এই দাঁড়া দশকোটা চাল দিয়ে নিয়ে আসলাম ভাত বসাবো ঘরে পুজো আচ্ছা দিলে না পুজো দেওয়ার পরে দেখবার ঘরটা কেমন যেন একটা অন্যরকম লাগে খুব ভালো লাগে ঘরের পরিবেশটা খুব ভালো লাগে পুজো দেওয়ার পরে মনটা শান্তিও লাগে আর খুব ভালো লাগে ফ্রেশ লাগে না কি এমন যেন একটা লাগে গো তাই বলো তোমাদের হয় এরকম চালটা দিয়ে নিয়ে আসলাম ঘর থেকে আর এটা হচ্ছে বাসি চাল জলটা দিয়ে ভাত বসাবো বুঝলে এতে করে একটু জল রেখে দিই ঘরে তুলে আমার এই বালতিটা ঠাকুরের বালতি ছিল একটা সময় এখনো নিরামিষই আছে আঁশ করিনি আমি তো মাছ ফাছ খাই না আমি সবাই খুব হাওয়া দিচ্ছে ওখানেই ভাত বসাতে হবে নিচে নামানো যাবে না হয়তো রান্না বান্না নেই যে নিচে নামাবো রান্না থাকলে নিচে নামিয়ে বসে বসে রান্না করতে হয় খালি ভাত করবো চাল নিলাম এই হয় বাবা কত গ্যাস বেরিয়ে গেল অনেক সময় না এটা কী হয় কি জানি চলো বুঝলো তোমাদের পিছনে কাক বসে আছে কোথায় দেখো এই দেখো কাক বসে আছে ওই দেখো এই কাকটা এত দুষ্টু কি বলবো এই কাকটা ভীষণ দুষ্টু এই কাকটা ও হচ্ছে গিয়ে দুধ এনে রাখতে পারে না আবার কি খায় জানো ছাগলের পটি খায় এই বেটা ছাগলের পটিও খায় বাচ্চা কাক কিন্তু এটা একদম বাচ্চা কাক এবার ছাগলের পটি খায় ওই তার কি করছিস তার খাওয়ার জিনিস দপ ছাগলের পটি খাবি ছাগলের পটি আমার সব কাজকর্ম কমপ্লিট এখন ভাতটা বসিয়ে দিলাম এবার দুধের দাম ধোক যা করে করুক আমার আর কলপারে দরকার নেই এখন স্নানের জামা কাপড়টা মেলে দেবো তাহলেই হবে জামা কাপড় বলছি দেখেছো কী সব বলি আমি নাইটি আর গামছাটা মেলে দেবো তাহলেই এখনকার মতো কমপ্লিট তারপরে কী করবো বলতো এখন একটু কাজ বাকি আছে এখন থাম্বনেল বানাতে হবে ছবি টাইটেল লিখতে হবে ভিডিওর কাজ বাকি আছে চলো টাটা এখনকার মতো আবার আসছি ভাতটা হতে থাক আমি ততক্ষণ
কাজ করে নিই আর একটু। কাজ কাজ কাজ, সারাদিন খালি কাজ। ট্রেন যাচ্ছে, ট্রেন 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 যাচ্ছে বন্ধুরা, মনে হয় বাংলাদেশের ট্রেন নাকি? হ্যাঁ হ্যাঁ, না মালগাড়ি। হ্যাঁ ওই দেখো মালগাড়ি যাচ্ছে, ঠিক আছে, মালগাড়ি যাচ্ছে। আমি বললাম ট্রেন যাচ্ছে। বাংলাদেশের ট্রেনও কি বন্ধ হয়ে গেল ঝামেলার জন্য? মালগাড়ি মালগাড়ি। চলো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে আসলাম খাবার নিয়ে দুপুরের। তো গত রাত্রের একটা রুটি তো থেকে গেছিলো, সকালে আর খাইনি, এখন খাবো, খেয়ে ভাত দিয়ে চাপা দেবো আর এই যে ডাল আর আলু ভাজা, আজকে আর কিছু করলাম না। আর এতক্ষণ তোমাদের ভিডিও থাম্বনেল বানিয়ে টাইটেল দিয়ে পোস্ট করে তারপর একটু মেয়ের ভিডিও দেখলাম আমার সোনা দিদুনকে। আর এই যে তখন ভাত বসিয়ে দিয়ে ঠাকুরের বাসনও মেজে রেখে দিয়েছি আগামী দিনের জন্য, ওখানে রাখা আছে ঠাকুরের বাসন। তাহলে চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর একটু আজকে রানাঘাট যাবো ভাবছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তাকে বাসন ধুয়ে রেডি হবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম। আর এই যে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, অনেকক্ষণ পর আসলাম। সেই দুপুরে খেতে বসার সময় তোমাদেরকে শেয়ার করেছিলাম, তাই না? সন্ধ্যা দিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ হলো। তো ধূপকাঠিটা কী করি জানো তো? আমি ধূপকাঠিটা যাতে অনেকক্ষণ জলে একটু জল দিয়ে ভিজিয়ে নিই। তোমরা নিশ্চয়ই এটা অনেকেই জানবে যে ধূপকাঠি একটু ভিজিয়ে নিয়ে জ্বালালে পরে অনেকক্ষণ জলে। প্রদীপটা নিভিয়ে গেছে আর ধূপকাঠিটা এখনও জ্বলছে, কিন্তু প্রদীপের তেল আনতে হবে। আমি প্রদীপের সাদা তেল দিয়ে থাকি, কারণ ওই সর্ষের তেল দিলে না প্রদীপ আমার সঙ্গে কেন জানি না জ্বলে না, আর কীরকম যেন হয়ে যায় সলতেটা। ওই জন্য আমি আগাগোড়াই এই প্রদীপগুলোতে আমি সাদা তেলই ব্যবহার করি। তো সাদা তেল বেশি একটা নেই ঘরে, বাড়ন্ত হয়ে আসছে, হবে এখনও, তো ওই জন্য একটু অল্প অল্প করেই দেই। যাই হোক, সে ছাড়ো, কথা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া খাওয়া শেষ করে সারতে পারিনি, আমার জয়সোনা ফোন করেছিল। ঠিক আছে, ফোন করেছে, তারপরে ওর সঙ্গে কথা বলতে 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 মানে হাতেই শুকিয়ে গেল, ফোন আর ছাড়ে না, দিদা এই কথা, দিদা সেই কথা। হ্যাঁ, তারপরে বলো তো দুই, হ্যাঁ একের থেকে দুই, সেই তারপরে সেই কি আম পাতা জোড়া জোড়া, হ্যাঁ পড়াশোনা আড্ডা গল্প করতে করতে এইবার হচ্ছে আমি একটু ফোনটা রেখে দিয়ে আছি, শোনা তুমি একটু ধরো, আমি একটু কলপাড়ের থেকে হাতটা ধুয়ে আসি। আমি কলপাড়ে হাত ধুতে গেছি আর ইতিমধ্যে ওনার মা ফোন করেছে। ওনার মা ফোন করে পায়নি, ওনার মা বলছে আমি ইউটিউবে বলে দিয়েছি যে আমার মা ফোন ধরে না, ব্যস্ত থাকে। তাহলে বোঝো, মা মেয়ে দুজনাই আমাকে, এই মা মেয়ে বলছি, বাবা মেয়ে দুজনাই আমাকে সন্দেহ করে, বুঝতে পারছো? হ্যাঁ, একজন তো সন্দেহ করতে করতে পৃথিবী ছেড়ে চলে গেল, আর এখন মেয়েকে দিয়ে গেছে, বলছে কার সঙ্গে কথা বলছিলে? যেই ফোন ব্যাক করেছি আমি তোর মেয়ের সঙ্গেই কথা বলছিলাম কি বলবো, হচ্ছে তোর মেয়ের সঙ্গেই তো কথা বলছিলাম। না, ফোনটা 4বার 5বার ফোন করেছি, তোমার ফোন ব্যস্ত ব্যস্ত। আমি তোর মেয়ে ফোন ধরলে ছাড়ে, দিদার সঙ্গে কত গল্প আড্ডা পড়াশোনা, আম পাতা জোড়া জোড়া। তারপর আমি বলছি পাখি পাকা পেঁপে খাই বলতো, ও সেই বলতে গিয়ে হেসে মরে যাচ্ছে, এই আর কি। তো চলো, রানাঘাট যাবো বলে তো তোমাদের ভিডিও রেখেছিলাম লাস্টে, তো জানি না রানাঘাট যাওয়া হবে কিনা। আমি তো রেডি হয়ে নিয়েছি, আর ওই গল্প করতে করতে লেবু খাওয়ার কথা ভুলে গেছিলাম জানো। সেই যে ট্রেনের থেকে লেবু কিনে নিয়ে এসেছিলাম, সেই লেবু এখন পচে গেছে। এই দেখো একটা পচে গেছে, রোজ ঠাকুরকে একটা করে দিচ্ছি, আর এই যে একটা পচে গেছে। এখন ভাবছি সন্দেহ হয় হোক, তবু আমি আজকে লেবু খেয়েই ছাড়বো। এই দেখো একটা লেবু কেটে নিলাম, এই যে 2টো লেবু কেটে নিলাম, হ্যাঁ, আর প্রসাদের লেবুটাও এর মধ্যে রয়েছে। তো এখন লেবুটা চপ করে খেয়ে নিই, আর একটু ট্রেনের টাইম দেখি। ঠিক আছে, একটু ট্রেনের টাইম দেখি যে কটায় ট্রেন আছে। যদি এখন তো 6টা 40 বাজে, আপে ট্রেন গেল, ডাউন ট্রেন কটায় আছে আগে দেখে নিই, তারপরে লেবুটা ঝমঝম করে খেয়ে যদি ট্রেনের টাইমের সঙ্গে অ্যাড হয়ে যায় তাহলে যাবো রানাঘাট, আর না হলে এইখানে বাজার থেকে অল্প কিছু নিয়ে আসি আগামীকাল ঠিক আছে। আর রাত্রিরে খাওয়ার জন্য শুধু ডাল আছে, একটু আসার সময় 2টো চপও কিনে নিয়ে আসবো, চপ দিয়ে বেশ ভালোই লাগে ভাত খেতে। আর দুধও আছে অবশ্য, দুধ ভাতও খেতে পারি, ঠিক নেই। আর নাহলে দুধটাকে ছানা করে নেবো। রাত পোহালে দুধ নিয়েছি আজকে, সকালে চার জন্য দুধ নিয়েছিলাম। তো চা তো আর অত দুধ দিয়ে খাওয়া যায় না, খুব দুধটা ভালো, তোমরা দেখতেই পেয়েছো। চলো তাহলে আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দিই। রাত্রে আর কি দেখাবো তোমাদের বলো? রাত্রে যদি দেখায় তখন লাস্টে একটু দেখিয়ে দেবো তোমাদের, আমি ভিডিও শেষ করাই হয় না, বুঝলে। তো চলো, টাটা, গুড না, শুভ সন্ধ্যা, এটাই ভালো। ওই গুড ইভিনিং ওইসব আমি ভুলভাল বলবো, কি বলবো, তার চেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই।
শুভ সন্ধ্যা। টাটা। চলো, এবার ভালো হয়েছে না বলো ঠাকুরটা? দাঁড়া, আমি 2-1 দিনের মধ্যে পেছনে পর্দা টাঙিয়ে দেবো। পর্দাটা টাঙালে আরও সুন্দর লাগবে, বুঝতে পারছি। চলো, পর্দাটা ধুয়ে রেখেছি, টাঙাতে হবে। ঠিক আছে, টাটা।